আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও কোনো শ্রেণী বা সিলেবাসের উপর নয়। প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেলের সব শিক্ষার্থী, এমনকি যারা ইংরেজি ভাষায় আগ্রহী, তারাও উপকৃত হতে পারে। আজকে আমরা কতগুলো শব্দ নিয়ে আলোচনা করব। এগুলাকে অনেক সময় আমরা হোমোফোনস বলি। ইংরেজিতে কতগুলো শব্দ আছে, উচ্চারণ একই কিন্তু বানান এবং অর্থ ভিন্ন। এই জন্য শিক্ষার্থীরা লিখতে গিয়ে প্রায় বিভ্রান্ত হয়ে যায়। তখন কিছু মনে যা আসলো কিছু একটা লিখে দিল, ভুল হয়ে গেল। যেহেতু উচ্চারণ করতে শব্দ দুটা একই, ইভেন আমরা বড়রাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। তো এই বিভ্রান্তিটা নিয়েই আজকের ক্লাস। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, টাইটেলটা হচ্ছে ওয়্যার উই মে গেট ইট রং ওয়েন রাইটিং ইংলিশ। আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে কোথায় ভুল করতে পারি। আমি একটু ঘুরিয়ে বাংলা লিখেছি। কি লেখার কথা, কি লিখছি, চলুন শুরু করা যাক। প্রথম শব্দ দুটো হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট দুটা দেখতে উচ্চারণ করতে একই, কিন্তু দুটার অর্থ আলাদা। প্রথমে SECEPT, অ্যাকসেপ্ট মানে হচ্ছে রিসিভ করা, গ্রহণ করা। সে ইয়েস, হ্যাঁ বলা। হি অ্যাকসেপ্টেড দ্য প্ল্যান, হি অ্যাকসেপ্টেড দ্য মানি। আর অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতীত। নাথিং ইজ সার্টেন এক্সেপ্ট ডেথ। মৃত্যু ছাড়া কোনো কিছুই নিশ্চিত না। অ্যাকসেপ্ট করিম, করিম ছাড়া। অ্যাকসেপ্ট বুক, বই ছাড়া, এরকম। এবার আসা যাক আর দুটা। এডিশন, এডিশন দুটার উচ্চারণ একই। ADDITI1। এডিশন মানে হচ্ছে অ্যাড করা, যুক্ত করা, কোনো কিছু যুক্ত, অর্থাৎ কোনো অ্যাড করা, যুক্ত করা। আর এডিশন মানে হচ্ছে যা যুক্ত করা হলো। উই বিল্ট অ্যান এডিশন ইনটু হাউস। আমরা বাড়ির ভিতরে অতিরিক্ত একটা কিছু নির্মাণ করেছি। আর এডিশন, এডিট থেকে যেটা, এডিশন সংস্করণ, ইস্যু বা ভার্সন বলি আমরা। ডিড ইউ সি দ্য লেটেস্ট এডিশন অফ দ্য নিউজ পেপার? তুমি কি সংবাদপত্রের লেটেস্ট এডিশনটা দেখেছো, নতুন সংস্করণটা দেখেছো? তাহলে বইয়ের হতে পারে, যে কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালের যে সংস্করণগুলো হয় সেগুলোকে বলা হয় এডিশন। তাহলে যুক্ত অংশটা হচ্ছে ADDITI1, আর এডিশন সেটা হচ্ছে সংস্করণ। এটাতে সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছেন, ফ্যাক্ট। ফ্যাক্ট প্রায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে যায়। ফ্যাক্ট ভাবে হবে এফেক্ট। এ দিয়ে যেটা শুরু, FAPCT, এটা ভার্ব। স্মোকিং এফেক্টস আওয়ার বডি, অথবা ল্যাক অফ স্লিপ এফেক্টস দি কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। এটা হচ্ছে এফেক্ট করা, প্রভাবিত করা। যে ঘুম না গেলে আমাদের কাজের মানের উপর প্রভাব পড়ে। তারপরে ইফেক্ট হচ্ছে ফলাফল। এফেক্ট, সবাই ইফেক্টের জায়গায়, অনেক সময় শিক্ষার্থীরা এফেক্টের জায়গায় ইফেক্ট, ইফেক্টের জায়গায় এফেক্ট লিখে দেয়। প্রথমে এ দিয়ে FAPCT, এ দিয়ে এটা হচ্ছে ভার্ব, আর ই দিয়ে এটা হচ্ছে নাউন। এটাও ঠিক আমরা ব্যবহার করার সময় অনেক সময় বিভ্রান্ত থাকি। 8 উচ্চারণ অনেকটা একই, তবে প্রথম 8টা হচ্ছে হেল্প অথবা হেল্প করা, যেটা হেল্প। উই ডু নট নিড ফরেন হেল্প, আমাদের ফরেন হেল্পের দরকার নেই। আর 8 যেটাতে যুক্ত আছে, এটা হচ্ছে হেল্পার বা সাহায্যকারী। বাড়ি ইজ দ্য মেইন। উচ্চারণ একই অলমোস্ট। তাহলে ই যুক্ত থাকলে সেটা হচ্ছে হেল্পার, আর AID থাকলে সেটা হচ্ছে সাহায্য অথবা সাহায্য করা। যেমন অনেকটা এরকম, যে সাহায্য অথবা সাহায্য করা অথবা হেল্পার। অলরেডি এই দুটা জিনিসের একটা ইয়ে হচ্ছে, এটা প্রায় স্টুডেন্টরা বিভ্রান্ত থাকে, কারণ বানান প্রায় একই, শুধুমাত্র একটা এল বেশি। অলরেডি, অলরেডি লেখার সময় সবাই একসাথে লিখে, বা অল এল রেডি দুইটা একসাথে লিখে দেয়। আসলে অল রেডি দুইটা কি শব্দ আমরা দেখি। অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে। অলরেডি, অলরেডি যেটা যুক্ত, ALREADY, অলরেডি মানে ইতিমধ্যে। দি ফুড ওয়াজ অলরেডি বার্নড হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, ইতিমধ্যে হয়ে গেছে যেটা, অলরেডি। অলরেডি আর অলরেডি, সব রেডি, সবকিছু রেডি, সমস্ত জিনিস রেডি। ডিনার ওয়াজ অলরেডি হোয়েন, অলরেডি ডিনার ওয়াজ অলরেডি হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। আমাদের ডিনার তৈরি হয়ে গেছে, অতিথি আসার মধ্যেই, অতিথি এসে গেছে ইতিমধ্যে, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। আমরা একটা এক্সাম্পল দিলে, অলরেডি মানে যেটা যুক্ত সেটা হচ্ছে ইতিমধ্যে ঘটে গেছে, অলরেডি। আর অলরেডি মানে এভরিওয়ান
is ready. All together, এটা নিয়েও আমাদের বিভ্রান্তি আছে। এটাও অল টুগেদার একসাথে এক শব্দ, আবার অল টুগেদার। তো আমরা দেখি প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন সেটা অল টুগেদার। সার্বিকভাবে বলতে গেলে অল টুগেদার আই থট দ্যাট স্টুডেন্টস প্রেজেন্টেশন ওয়াজ ওয়েল প্ল্যান্ড। আর অল টুগেদার মানে হচ্ছে সবাই একত্রিত হওয়া। We were all together at family reunion last spring. আমরা গত স্প্রিং এ যে ফ্যামিলি ইউনিয়নে সবাই একত্রিত হয়েছি। একটা ছবির মাধ্যমে আমরা দেখাতে পারি, আপনারা দেখছেন। অলরেডি যেটা অল টুগেদার যেটা সেটা হচ্ছে সব কমপ্লিটলি বা হোলি সার্বিকভাবে, আর অল টুগেদার মানে হচ্ছে সবাই যখন একত্রিত হয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আর দুটা শব্দ ব্রেক, ব্রেক। এই দুটো নিয়েও বিভ্রান্তি ঘটে। ব্রেকটা প্রথমত নাউন। ব্রেক মানে হচ্ছে যে গাড়িতে যে অংশটা ব্যবহার করা হয় গাড়িকে থামানোর জন্য, সেটা এক ধরনের ডিভাইস, সেটা নাউন, সেটা ব্রেক। আবার কেউ ওই ডিভাইস ব্যবহার করে গাড়িকে থামালে সেটাও আমরা ব্রেক ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সি ব্রেক শার্পলি টু অ্যাভয়েড কলিশন। তিনি খুব কড়া ব্রেক করলেন, খুব শক্ত ব্রেক করলেন, হার্ড ব্রেক বলি যে আমরা অনেক সময়, যাতে দুর্ঘটনা বা সংঘর্ষ এড়ানো যায়। আর একটা হচ্ছে ব্রেক অর্থ ভাঙা, সেটা আমরা জানি। হি ব্রোক দ্য গ্লাস, সেই গ্লাসটি ভেঙেছে। আবার একটা ব্রেক নাউন হয়, লেটস টেক আ টি ব্রেক, চলুন আমরা একটা চা বিরতি নিই। তারপরে শব্দটা হচ্ছে বিসাইড, বিসাইডস। এটা প্রায় এসটা অনেকে লিখে ফেলেন, কিন্তু কোন জায়গায় কোথায় কোনটা হবে অনেক সময় বুঝে উঠতে পারেন না। বিসাইড হচ্ছে পাশে, সিট বিসাইড মি, আমার পাশে বসুন। আর বিসাইডস মানে হচ্ছে ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম। এটা বিসাইডস করিম, করিম ছাড়াও আই হ্যাভ a lot of friends, আমার প্রচুর বন্ধু আছে। এবার আসা যাক চমৎকার দুটা শব্দ আমরা দেখছি, ব্লক, ব্লক। বানানটার দিকে একটু লক্ষ্য করুন, BLOCK, ব্লক। আমরা প্রতিটি ক্ষেত্রে দ্বিতীয়টা ব্যবহার করি, ব্লক বলতে BLOCK। আসলে কি ব্লক মানে হচ্ছে একটা গ্রুপ। যখন অনেকগুলো দেশ একটা গ্রুপ গঠন করে, একটা অ্যালায়েন্স গঠন করে, তখন আমরা এটা ব্লক বলি। আমেরিকান ব্লক, রাশিয়ান ব্লক, যে কোনো দেশের সাথে যদি কেউ একসাথে হয়ে যে ব্লকটা, দেশগুলো একত্রিত হয়ে যে ব্লক, সেটা হচ্ছে BLOC। কিন্তু আমরা লিখে দেওয়ার সময় BLOCK লিখে দিই। আসলে ব্লক হচ্ছে, ব্লক ইন এ টাউন ইজ এন এরিয়া। আসলে এটা একটা শহরের অংশকে, যেমন চাঁদগাঁও আবাসিক এলাকা A ব্লক, B ব্লক, C ব্লক, এটা শহরের অংশ। বা ব্লক ইজ এ রেক্টেঙ্গুলার পিস অফ এ সাবস্টেন্স, অথবা কোনো রেক্টেঙ্গুলার পিসকে আমরা ব্লক বলতে পারি। যেমন ব্লক BLOC হচ্ছে অ্যালায়েন্স। যখন অনেকগুলো দেশ, অনেকগুলো মানুষ না, অনেকগুলো দেশ যখন একত্রিত হয়ে একটা অ্যালায়েন্স গঠন করে, তখন এটা ব্লক বলি। আর ব্লক এটা আছে BLOCK, এরিয়া হতে পারে, বা রেক্টেঙ্গুলার কোনো পিস হতে পারে, বা ব্লক করা, কাউকে প্রতিরোধ করা, বাধা দেওয়া, প্রিভেন্ট করাও হতে পারে এটা। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ, এটা তো শিক্ষার্থীরা প্রায় ভুল করে ফেলেন, ব্রেথ। একটা হচ্ছে ব্রেথ, প্রথমটা উচ্চারণে একটু তফাৎ আছে। প্রথমটা হচ্ছে ব্রেথ, যেটা ব্রেথ, এটা হচ্ছে নাউন। ব্রেথ নাউন, ইউ কুড সি হিজ ব্রেথ ইন দ্য কুল এয়ার। যখন খুব ঠান্ডা থাকে তখন আমাদের নিঃশ্বাস দেখা যায়, ওটা হচ্ছে ব্রেথ। আর ভার্ব যখন থাকে, ব্রিথ, উচ্চারণটা ব্রিথ। ইফ ইউ ডোন্ট ব্রিথ দেন ইউ আর ডেড। যদি তুমি নিঃশ্বাস আদান প্রদান করতে না পারো, নিঃশ্বাস নিতে না পারো, ফেলতে না পারো, তাহলে তুমি ডেড। এটা তাহলে খুব কেয়ারফুলি খেয়াল রাখবো আমরা। নাউন যেটা উচ্চারণ ব্রেথ, আর যেটা ভার্ব ইওয়ালা সেটা হচ্ছে ব্রিথ। আর তিনটা শব্দ পাচ্ছি একই ধরনের উচ্চারণ, কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমটা সাইট মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে উদ্ধৃতি দেওয়া। আই সাইটেড 10 quotes from the same author in my paper. আমার লেখাতে আমি একই অথর থেকে 10টা জায়গা থেকে আমি উদ্ধৃতি ব্যবহার করেছি। সাইট মানে CITE, সাইট, উদ্ধৃতি ব্যবহার করা। আর SIGST, সাইট মানে ভীষণ দৃষ্টি। আই কট সাইট অফ হার, আমার দৃষ্টিতে পড়লেন তিনি, আমি তাকে দেখলাম অনেকটা।
আর SIT site. Site is a piece of ground that is used for particular purpose. অর্থাৎ কোনো একটা জায়গাকে নির্ধারণ কাজের জন্য, কোনো কাজের জন্য নির্ধারিত যে জায়গা সেটাকে আমরা সাইট বলি। তাহলে CIT সাইট মানে হচ্ছে উদ্ধৃতি দেওয়া, SIGST মানে সাইট মানে হচ্ছে ভিশন বা দৃষ্টিতে পড়া, আর একটা SITE মানে হচ্ছে কোনো কাজের জন্য নির্ধারিত সেই প্লেসটা। এটি নিয়েও বিভ্রান্তির শেষ নেই। চুজ, চুজ, চয়েস। প্রথমটা হচ্ছে চুজ, ভার্ব। চুজ টি অর কফি, চা অথবা কফি যে কোনো একটা পছন্দ করেন, এটা হচ্ছে ভার্ব। আর এই চুজ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে চোজ। হি চোজ কফি, তিনি কফি পছন্দ করলেন। আর চয়েসটা হচ্ছে নাউন, এটাকে ভার্ব হিসেবে অনেকে ব্যবহার করে ফেলেন, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। হিজ চয়েস ইজ ফাইন, হোয়াট ইজ ইউর চয়েস, আপনার চয়েস কি। তাহলে চুজ ভার্ব আর চোজ ভার্বের ফার্স্ট ফর্ম, আর চয়েস হচ্ছে নাউন, আমাদের পছন্দ। এবার আসছে খুব frequently used words, council, council. প্রথমে দেখা যাক council. Council means a group that consults or advises. অর্থাৎ একটা গ্রুপ যার কাছ থেকে আমরা অ্যাডভাইস নিয়ে থাকি, সেই গ্রুপ অফ পিপল অ্যাডভাইস নিই যার কাছ থেকে, এটা একটা দল, আমরা বলি একটা গ্রুপ যারা উপদেশ দিয়ে থাকেন, কনসাল্ট করে থাকেন। আর কাউন্সেল মানে হচ্ছে উপদেশ দেওয়া। মাই অ্যাডভাইজার কাউন্সেলড মি নট টু ডু নাথিং। আমার অ্যাডভাইজার আমাকে কাউন্সেল করে উপদেশ দিয়েছেন কিছু না করার জন্য। তাহলে কাউন্সিল মানে গ্রুপ অফ পিপল, আর কাউন্সেল মানে হচ্ছে উপদেশ দেওয়া। ডেজার্ট, ডিজার্ট, একটাতে একটা এস কম আছে দেখুন, একটা DESERT আর DESSERT। প্রথমটা হচ্ছে ডেজার্ট, ড্রাইল্যান্ড বা মরুভূমি। ডেজার্ট ইজ এ হট অ্যান্ড ড্রাই প্লেস। আর এই ডেজার্ট যেটা সুইট ফুড আফটার মিল, আমাদের খাবারের পরে যে মিষ্টি জাতীয় যে খাবারটা খাই সেটা কে আমরা ডেজার্ট বলি। আই উড লাভ a piece of chocolate for dessert. যেমন ধরুন DESERT, ডেজার্ট, ডেজার্ট মরুভূমি। আর ডিজার্ট যেটা, সেটা হচ্ছে খাবারের পরে যে মিষ্টিটা খাওয়া হয় সেটাকে বলা হয় ডিজার্ট। বানানে শুধু একটা এস কম আর একটা এস বেশি। এবার এটা তো প্রায় স্টুডেন্টরা, শিক্ষার্থীরা সমার্থক হিসেবে লিখে ফেলে, ফিল। প্রথম ফিলটা হচ্ছে অনুভব করা, ফিজিক্যাল অর ইমোশনাল সেন্সেশন। হি ইজ ফিলিং ডিস্ট্রেসড, তিনি ডিস্ট্রেস ফিল করছেন। আর দ্বিতীয় ফিলটা FILL, ফিলটা হচ্ছে বিকাম ফুল, দি স্কাই ইজ ফিল্ড উইথ ক্লাউড। তাহলে প্রথমটা অনুভব, FEEL অনুভব, আর FILL হচ্ছে পূর্ণ হওয়া বা পূর্ণ করা। তো দুইটা মজার শব্দ, ইকোনমিক, ইকোনমিক্যাল। আমরা লেখার সময় অনেক সময় একটা জায়গায় আরেকটা লিখে দিলে হলো না, তফাৎ আছে। ইকোনমিক, অর্থনৈতিক। ইকোনমিক, দি পেস অফ ইকোনমিক গ্রোথ ইজ পিকিং আপ। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়ন যেটা বলছি আমরা। ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন। ইকোনমিক প্রবলেম, অর্থনৈতিক সমস্যা। আর ইকোনমিক্যাল মানে হচ্ছে যেটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। CS ideas for economical housekeeping, অর্থাৎ হাউসকিপিং এর সাশ্রয়ীভাবে হাউসকিপিং করার যে আইডিয়া তার কাছে, ওনার কাছে আছে। তাহলে ইকোনমিক্যাল মানে অনেকটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি রিলেটেড টু ইকোনমি, যেটা ইকোনমির সাথে সম্পৃক্ত। তারপরের জিনিসটা একদম ফ্রিকোয়েন্টলি ইউজড এবং কনফিউজড, ইটস শুধু একটা অ্যাপোস্ট্রফি। প্রথমটা ইটস হচ্ছে অফ অথবা বিলঙ্গিং টু ইট। দি বেবি স্ক্র্যামস ফর ইটস টয়, এটার পসেসিভ। আর ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে যেটা ইট ইজ, অ্যাপোস্ট্রফি ইটস, এটা ইট ইজ এর একটা সংক্ষিপ্ত রূপ। যেমন ইটস নাইস, ইটস এ নাইস আইডিয়া,
ইটস এ নাইস আইডিয়া। আইটিএস হচ্ছে পজিটিভ, একটা ছবি দেখালে পরিষ্কার হয়ে যাবে। ছবিতে দেখতেই পাচ্ছেন ইট ইজ উইন্ডি, ইটস উইন্ডি। বা নিচে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইটস এটা দিয়ে কিন্তু ইট হ্যাজও হতে পারে, যেমন যেরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ইট হ্যাজ বিন স্নোইং। আর ইটস মানে হচ্ছে পজিটিভ, হার টিথ, হিজ টিথ অথবা ইটস টিথ, ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন। হোল হোল, এটাতেও বিভ্রান্তি কম নয়। প্রথমটা দেখি, হোল, HULE, হোল, এমটি প্লেস অথবা আমরা ছিদ্র যেটা বলি ছিদ্র। ইউ উইল সি এ হোল ইন গলফ কোর্স। আপনারা গলফের মাঠে, গলফ কোর্সে একটা ছিদ্র দেখবেন, মাঝখানে যেখানে গলফের বলটা ঠেলে যেখানে বলটা পড়ে। আর WHOLE পূর্ণ, পরিপূর্ণ, হোল কান্ট্রি, পুরো দেশ। আই এট দ্য হোল পাই, আমি পুরো পাইকেটটা খেয়ে ফেলেছি। ফর এক্সাম্পল, এই যে HOLE, হোল মানে হচ্ছে গর্ত, আর হোল মানে হচ্ছে সম্পূর্ণ। আই এট দ্য হোল পাই, আমি পুরো পাই কেকটা খেয়ে ফেলেছি। লাইটনিং, লাইটেনিং, লাইটনিং, একটু বানানটা খেয়াল করুন। লাইটেনিং, হালকা করে দেওয়া, একটু উজ্জ্বল করা, অনেক রকমের, এটার অনেক অর্থ আছে। আই এম লাইটেনিং দ্য বেডরুম উইথ দ্য লেফট ওভার পেইন্ট, আমি লেফট ওভার পেইন্ট দিয়ে একটু রুমটাকে একটু উজ্জ্বল করে সাদা করে দিচ্ছি বা হালকা করে দিচ্ছি, এরকম হয়ে যায়। আর লাইটনিং, এটা হচ্ছে আমরা যে বিদ্যুৎ চমকানো, সেই বিদ্যুৎ চমকানো বজ্রপাত, সেই বজ্রপাতের সময় বিদ্যুৎ চমকানো যেটা বলি, সেটাকে বলা হয় লাইটেনিং, না লাইটনিং। The man died when he was struck by lightning. মানুষটি মারা গেল যখন সে বজ্রপাত বা যে বজ্রের সাথে যে বিদ্যুৎ, ওটা যে বিদ্যুৎ সৃষ্টি হয় সেটার আঘাতে মানুষটি মারা গেলেন। যেটা বলছি লাইটেনিং, অনেকটা হালকা করা, বোঝা হালকা করা বললো আমরা লাইটেনিং বলি। কোনো লাইটেনিং লোড, তোমার বোঝাটা হালকা করো। আর লাইটনিং মানে তো বুঝতেই পারবো, আমরা বুঝছি যেটা বিদ্যুৎ চমকিয়ে যে বিদ্যুৎটা সৃষ্টি হয় এবং যেটার আঘাতে মানুষ বা মারা যায় সেটা। এবার আরেকটা, প্রায় সবাই শিক্ষার্থীরা প্রায় এটাতে বিভ্রান্ত থাকে, লস, লুজ, লস। শুধু কাছাকাছি উচ্চারণ, বানান কাছাকাছি হওয়াতে। প্রথমে দেখি LOSE, লস অনেকগুলো শব্দ হতে পারে, মিসপ্লেস, নট উইন বা মিসলে, অথবা মিস করা, ড্রপ করা, ফরগেট অথবা ডিসপ্লেস, সবগুলো। আই লস্ট মাই বুক হতে পারে, আই লস্ট দ্য গেম, আমি গেমটাতে আমি হেরে গেছি, এই লসটা হচ্ছে ভাব। আর লুজটা হচ্ছে ফ্রি, লুজ, আমরা বলি যে ড্রেসটা খুব লুজ, অর্থাৎ এটা ফ্রি, অনেকটা আনটাইট অথবা মুভেবল যে জিনিসগুলো লুজ। তবে লুজটাকে ভাব হিসেবে ব্যবহার করা যায়, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্টেন্স, হি লুজড অ্যান অ্যারো ইনটু দ্য এয়ার, সে একটা তীর ছুঁড়েছে আকাশে বা বাতাসে একটা তীর ছুঁড়েছে। আর লস, লসটা হচ্ছে নাউন, হিজ ডেথ ইজ এ গ্রেট লস টু দ্য কান্ট্রি, তার মৃত্যুটা দেশের জন্য একটা বড় ধরনের লস, লসটা নাউন। তাহলে আমরা বুঝলাম LOSE লুজ ভার্ব, আর LOOSE এটা অ্যাডজেক্টিভ, খুবই কদাচিৎ ভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপর একটা LOSS লস, যেটা ক্ষতি, যেটা নাউন। পিস, 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 পিস পরিচিত শব্দ, তারপর বানান লিখতে অনেকে বিভ্রান্ত হই আমরা। প্রথম পিসটা হচ্ছে শান্তি, PESE, পিস শান্তি, উই ওয়ান্ট পিস। আর PIECE, পিস মানে পোর্শন বা অংশ, যেটাকে বলি গিভ মি এ পিস অফ কেক, আমাকে এক টুকরা কেক দে। তাহলে PESE পিস শান্তি, PIECE হচ্ছে পোর্শন বা অংশ, যেটা বলি। এটা আরেকটা চমৎকার শব্দ, উচ্চারণে কি প্রায় পার্সোনাল, পার্সোনাল, তবে বানানটাতে একটু সমস্যা আছে, PERSONAL, আর একটা NNEL। প্রথমটা ব্যক্তিগত, দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন, প্রাইভেট যেটা বলি আমরা। দ্বিতীয়টা কিন্তু পার্সোনাল, যেটা NNEL, এটা স্টাফ, এখানে একাধিক পার্সন, পার্সোনাল অফ অ্যান অর্গানাইজেশন আর দ্য পিপল হু ওয়ার্ক ফর ইট। অর্থাৎ পার্সোনাল বলতে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করা মানুষগুলা থেকে বুঝায়, অনেকটা এরকম।
পার্সোনাল হাইজিন এটা পার্সোনাল। আর যখন সব ইয়েগুলো যখন আমরা সবাই একটা প্রতিষ্ঠানের সবাইকে যখন আমরা সব যারা কাজ করেন প্রতিষ্ঠানের জন্য সবাইকে একত্রে আমরা বলি যে পার্সোনাল, NNEL। যেটা প্রে এটাও প্রায় একই উচ্চারণ। প্রথম প্রেটা হচ্ছে অবজেক্ট অফ এন অ্যাটাক, অর্থাৎ শিকার যেটা। উইক অ্যানিমালস আর দ্য প্রে অফ হাইনাস, দুর্বল প্রাণীগুলো হাইনাদের শিকারে পরিণত হয়। PREY প্রে, শিকার। আর PRAY প্রে মানে হচ্ছে সাপ্লিকেট করা, প্রার্থনা করা, worship. Jasmine spend her time praying and studying. জেসমিন তার সময় কাটায় মূলত প্রার্থনা করে এবং লেখাপড়া করে। প্রিন্সিপাল এটাতে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন লেখার সময় অনেকেই ভুল করে। এটা ইভেন এটা উচ্চ মাধ্যমিকেও প্রচুর এই ভুলটা আমরা দেখি। প্রথমটা দেখা যাক। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল, একটা অ্যাডজেক্টিভ হতে পারে মেইন, প্রধান। আর প্রিন্সিপাল নাউন হিসেবে যখন ব্যবহার করি তো পার্সন হু হ্যাজ অথরিটি, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান, কলেজের যিনি প্রধান তাকে আমরা প্রিন্সিপাল বলি। আর প্রিন্সিপাল যেটা এখানে দেখতে পাচ্ছেন, প্রিন্সিপাল এটা হচ্ছে PAL অধ্যক্ষ, আর PLE মোরাল ভ্যালুস, নৈতিকতা। They had great trust in him as a man of principle. আমরা একটা ছবির মাধ্যমে আরো দেখবো, দেখতেই পাচ্ছেন প্রিন্সিপাল মেইন অথবা মেইন পার্সন যেটা আমি বলি। আর প্রিন্সিপাল মানে কোড অফ কন্ডাক্ট, অথবা প্রিন্সিপাল অনেক সময় থিওরিকেও বোঝায়, এটা যেটা আপনারা ছবিতে দেখছেন। হোয়াইট কোয়েট বানান প্রায় সেম। কোয়াইট মানে হচ্ছে শান্ত, নয়েসলেস, সাইলেন্ট। ইট ইজ এ কোয়াইট প্লেস। আরেকটা হচ্ছে কোয়াইট, ফেয়ারলি, রিজনেবলি। হি ইজ ডুইং কোয়াইট ওয়েল, সে বেশ ভালোই করছে। তবে আমাদের মনে রাখতে হবে কোয়াইটটা কিন্তু ভেরির চেয়ে একটু কম হবে। হি ইজ ডুইং কোয়াইট ওয়েল, সে বেশ ভালোই করছে, এরকম অনেকটা। তাহলে কোয়াইট হচ্ছে যেটা UIET, শান্ত, নীরব, ইট ইজ এ কোয়াইট প্লেস। আর কোয়াইট যেটা সেটা হচ্ছে ফেয়ারলি, রিজনেবলি, হি ইজ ডুইং কোয়াইট ওয়েল। এটাও খুব তিনটা শব্দ দেখতে পাচ্ছি, রেইস, রাইস, রেইস, প্রায় কাছাকাছি উচ্চারণ, বানান একটু গন্ডগোল আছে এবং অর্থগতভাবে তফাৎ আছে। প্রথমটা আই রেইজ মাই হ্যান্ডস, আমি হাত তুললাম, আই রেইজ মাই হ্যান্ডস। দ্বিতীয়টা দেখলাম রাইজ, রাইজ হচ্ছে নিজে নিজে, ওটা দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আমরা জানি, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। পরবর্তী যে শব্দ রেইজ, রেইজ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। দি বিল্ডিংস আর রেইজ টু দ্য গ্রাউন্ড, রেইজড অর্থাৎ বিল্ডিং গুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে রেইজ মানে উত্তোলন করা, রাইজ মানে উঠা, আর রেইজ মানে ধ্বংস করে দেওয়া। দেন এটা আর একটা চমৎকার দুইটা শব্দ। এই দুইটা শব্দের মধ্যে স্টুডেন্টরা প্রায় অন্তত বিভ্রান্ত থাকে। প্রথমটা আমরা দেখে নেই, দেন মানে হচ্ছে তুলনা, THN, দেন তুলনা। ঢাকা ইজ বিগার দেন চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম চেয়ে বড়, তুলনা। আর দেন মানে হচ্ছে তখন। তাহলে প্রথমটা THN, দেন হচ্ছে তুলনা, আর যেটা THEN সেটা হচ্ছে তখন। দি ক্লিনিক ওপেন্ড ইন জুন and since then has treated 5,000 people. এটা হচ্ছে since then, তখন থেকে। ক্লিনিকটা জুনে স্টার্ট হয়েছে এবং তখন থেকে প্রায় 5,000 মানুষকে চিকিৎসা দিয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে সময় যখন হবে, আমরা দেখতেই পাচ্ছি সময় হচ্ছে দেন, THEN। আর তুলনা যখন হবে, কম ভালো, কম সুন্দর, অপেক্ষাকৃত ভালো, অপেক্ষাকৃত লম্বা, অপেক্ষাকৃত এরকম কোন তুলনা যখন আসবে THN। THEN সময়, THN হচ্ছে তুলনা। সোল দুইটা, এই দুইটাও প্রায় একই ধরনের উচ্চারণ। প্রথম সোলটা হচ্ছে স্পিরিট বা এসেন্স, যেটা আমরা মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মার শান্তি কামনা করছি, বা যে আত্মা, SOUL। আর সোল মানে একমাত্র, অথবা জোতার তলাটাকেও আমরা বুঝি এটা।
দেয়ার সোল এইম, তাদের একমাত্র উদ্দেশ্য ইজ টু এনজয় লাইফ, জীবন উপভোগ করা। স্টেয়ার, স্টেয়ার উচ্চারণ একেবারে একই, তো বানানটা একটু ভিন্নতা দেখতেই পাচ্ছেন। এস টি এ আর ই, আরটা হচ্ছে এস টি এ আই আর, স্টেয়ার। প্রথমটা স্টেয়ার মানে হচ্ছে তাকানো, কে স্টেয়ার্ড এট মি, তিনি আমার দিকে তাকালেন, ইন ডিসবিলিভ, অনেকক্ষণ ধরে তাকিয়ে তিনি আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন। আর একটা হচ্ছে স্টেয়ার, সেট অফ স্টেপস, যে সিঁড়িগুলো আমরা ব্যবহার করি সেই সিঁড়ি। তাহলে স্টেয়ার তাকিয়ে থাকা, আর স্টেয়ার এ আই আর যেটা, সেটা সিঁড়ি। দে লার্ন টু ওয়াক সেফলি আপ এন্ড ডাউন দ্য স্টেয়ার। একটা ছবি দেখালে সব। প্রথমটা হচ্ছে স্টেয়ার, তাকিয়ে থাকা অনেকক্ষণ, আর দ্বিতীয়টা হচ্ছে স্টেয়ার, এস টি এ আই আর, স্টেয়ার হচ্ছে সিঁড়ি। এবার দেখা যাক ওয়েদার। ওয়েদার, ওয়েদার দুইটার উচ্চারণই একই। প্রথমটা ডাব্লিউ ই এ টি এইচ, ইয়ার মানে হচ্ছে আবহাওয়া, যেটা আমরা বলি ওয়েদার ইজ ভেরি গুড, আবহাওয়া খুবই ভালো, বা ওয়েদার ইজ ভেরি ব্যাড, আবহাওয়া খুবই খারাপ আবহাওয়া। আর এই ওয়েদারটা বানানটা ডাব্লিউ এইচ ই টি এইচ, ইয়ার, এটা দিয়ে মূলত চয়েস অথবা ডাউট বোঝায়, দুটা জিনিসের মধ্যে বা একাধিক অল্টারনেটিভস এর মধ্যে। ইট ইজ নট ক্লিয়ার ওয়েদার হি কিল্ড হিমসেলফ, এটা পরিষ্কার না তিনি কি নিজেকে নিজে আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, অর ওয়াজ মার্ডার, অথবা তাকে হত্যা করা হয়েছে। তাহলে ডাব্লিউ ই এ টি এইচ, ইয়ার মানে হচ্ছে আবহাওয়া, আর ওয়েদার মানে হচ্ছে অপশনের মধ্যে আমরা যদি ডাউট অথবা চয়েস অথবা ডাউট থাকে, দুই অথবা দুই ততোধিক অপশনের মধ্যে, যে একটা ছবি দেখলে বুঝতে পারবো দি ওয়েদার টুডে ইজ ভেরি ব্যাড, ছবিতে দেখা যাচ্ছে ওয়েদার টুডে ইজ ভেরি ব্যাড, আই ডোন্ট নো ওয়েদার টু ডু ইট অর নট, আমি বুঝতে পারছি না আমি এটা করব কি করব না, এরকম একটা। তো আমরা আলোচনা করলাম আজকে অনেকগুলো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো আমি শুধু যেগুলো বেশি ব্যবহৃত হয় সেই অবস্থায় বলি, এগুলো কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচে কিন্তু ব্যবহার করা হয় বিভিন্নভাবে। এগুলোর আরো অনেক ব্যবহার আছে, আমি হয়তো একটা ইউজ করেছি, সেগুলো প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি, হয়তো এগুলো ভার্ব বা নাউন অন্য পার্টস অফ স্পিচেও ব্যবহার করা হয়ে থাকে। এগুলো যদি আমি সবগুলো আলোচনা করতে যাই আমাদের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।